হজ যাকাত করবে না, কিন্তু তারা একজন সৎ মানুষ হিসাবে এবং সমাজের একজন সুনাগরিক হিসাবে সকল ক্ষেত্রে তারা তাদের দায়িত্ব পালন করবেন। আমরা তো সেই শিক্ষাই দিয়ে থাকি। নামাজ তো হচ্ছে সমাজ পরিচালনার শিক্ষা। এখানে কি শিক্ষা পাই? প্রথমেই দেখেন একজন ইমাম, বাকি সব মুক্তাদি, অর্থাৎ নেতা মানতে হবে। সবাই নেতা হলে চলবে না। এরপরে আমরা কি শিক্ষা পাই? যখন ইমাম দাঁড়িয়ে যান তখন সবাই তিনি যে কাজগুলা করেন সেই অনুযায়ী তাকে সবাই অনুসরণ করে, কেউ তাকে এক্সিট করে যায় না। অর্থাৎ নেতাকে কেউ পিছে ফেলে সামনে যাওয়ার চেষ্টা করবে না। এরপরে কি শিক্ষা পাই? এই যে ইমাম যিনি, তিনিও মানুষ, তিনি ভুল করতে পারেন। তিনি যদি কোনো আরকানে ভুল করে ফেলেন তাহলে আমরা তাকে লুকমা দেই, এই বলে ইমাম সাহেব এগুলা কি শুরু করছেন আপনি, তাই না? এরকম লুকমা দেই তো নাকি? কি বলি আমরা? আমরা দাঁড়াইতে হইলে বলি আল্লাহু আকবার, বসতে হইলে বলি সুবহানাল্লাহ, তাই না? এটার দ্বারা আমরা বলে দেই যে আমরা কেউই আসলে পরিপূর্ণ না, আমাদের মহান মনিবের সত্তাই পরিপূর্ণ এবং তিনি হচ্ছেন সবার ঊর্ধ্বে, আর তিনি হচ্ছেন সমস্ত অপবিত্রতা এবং অপূর্ণতা থেকে মুক্ত। আমাদের এই সংগঠনে ও মুসলিমরা কিভাবে কাজ করবে? আমাদের এই সংগঠনে তারা নামাজ, রোজা, হজ, যাকাত করবে না, কিন্তু তারা একজন সৎ মানুষ হিসাবে এবং সমাজের একজন সুনাগরিক হিসাবে সকল ক্ষেত্রে তারা তাদের দায়িত্ব পালন করবেন। আমরা তো সেই শিক্ষাই দিয়ে থাকি। নামাজ তো হচ্ছে সমাজ পরিচালনার শিক্ষা। এখানে কি শিক্ষা পাই? প্রথমেই দেখেন একজন ইমাম, বাকি সব মুক্তাদি, অর্থাৎ নেতা মানতে হবে। সবাই নেতা হলে চলবে না। এরপরে আমরা কি শিক্ষা পাই? যখন ইমাম দাঁড়িয়ে যান তখন সবাই তিনি যে কাজগুলা করেন সেই অনুযায়ী তাকে সবাই অনুসরণ করে, কেউ তাকে এক্সিট করে যায় না। অর্থাৎ নেতাকে কেউ পিছে ফেলে সামনে যাওয়ার চেষ্টা করবে না। এরপরে কি শিক্ষা পাই? এই যে ইমাম যিনি, তিনিও মানুষ, তিনি ভুল করতে পারেন। তিনি যদি কোনো আরকানে ভুল করে ফেলেন তাহলে আমরা তাকে লুকমা দেই, এই বলে ইমাম সাহেব এগুলা কি শুরু করছেন আপনি, তাই না? এরকম লুকমা দেই তো নাকি? কি বলি আমরা? আমরা দাঁড়াইতে হইলে বলি আল্লাহু আকবার, বসতে হইলে বলি সুবহানাল্লাহ, তাই না? এটার দ্বারা আমরা বলে দেই যে আমরা কেউই আসলে পরিপূর্ণ না, আমাদের মহান মনিবের সত্তাই পরিপূর্ণ এবং তিনি হচ্ছেন সবার ঊর্ধ্বে, আর তিনি হচ্ছেন সমস্ত অপবিত্রতা এবং অপূর্ণতা থেকে মুক্ত। আমাদের এই সংগঠনে ও মুসলিমরা কিভাবে কাজ করবে? আমাদের এই সংগঠনে তারা নামাজ, রোজা, হজ, যাকাত করবে না, কিন্তু তারা একজন সৎ মানুষ হিসাবে এবং সমাজের একজন সুনাগরিক হিসাবে সকল ক্ষেত্রে তারা তাদের দায়িত্ব পালন করবেন। আমরা তো সেই শিক্ষাই দিয়ে থাকি।